আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আরেকটা লোগো নিয়ে আসলাম। এটা হলো বুলু ম্যানেজমেন্ট একটা লোগো। তো এই লোগোটা আমরা ডিজাইন করব এবং এই লোগোটা ইজিলি আমরা লোগো ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু অনেক আইডিয়ার প্রয়োজন পড়ে। তো তাই আমি রিসেন্টলি খুব অনেক লোগোর ভিডিও দিব, কারণ লোগো নিয়ে যেহেতু আমি মার্কেট প্লেসে কাজ করি, লোগোর চাহিদা অনেক বেশি। তো আপনার লোগোর আইডিয়ার কোনো শেষ নেই, যত আইডিয়া দিয়ে কাজ করতে পারবেন তত। লোগো মানে কোনো একটা আইডিয়া দিয়ে তৈরি করলেই লোগো, ঠিক আছে? তো এখন আপনি কী নিয়ে কাজ করবেন ওইটার উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। যদি কোনো কোম্পানির জন্য তৈরি করেন তাহলে কোম্পানি রিসার্চ করে তৈরি করতে হবে, ঠিক আছে? তো এটা আমি ডিলিট করে দিই। ওকে, তো এখন আমি লোগোটা দেখাবো। এটা তৈরি করার জন্য বুলু ম্যানেজমেন্ট, এখানে আমি লিখলাম বুলু ম্যানেজমেন্ট। তো এটা তৈরি করার জন্য আমি তৈরি করবো ইজিলি, সহজে। পেন টুল দিয়ে করা যায়, আপনার শেপ দিয়ে লাইন দিয়েও করা যায়, ঠিক আছে? আমি এভাবে করবো না, আমি ইজিলি করবো। যেমন বি দিয়ে, এখান থেকে আমি একটা বি নিলাম। ওকে, নেওয়ার পরে এটা আমি বড় করবো। বড় করার পরে এখান থেকে আমি এটাতে ব্লু কালার দিব। ওকে, দেওয়ার পরে ব্লু কালারটা দেওয়ার পরে আমি এখানে কী করবো, এটা আমি অলটা ধরে আরেকটা কপি করবো, একটু বড় করে নিই। এই করলাম, অলটা ধরে আরেকটা কপি করবো। ওকে, করার পর এটা একটু হালকা অ্যাঙ্গেল বের করে দিব আমি, এই একটু। ওকে, বের করে দিলাম। এখন আমি এটা রাখবো। ওকে, রাখার পর দেখেন এটা আমি ধরলাম, এভাবে ধরার পরে দুটো আউটলাইন করে দেবো। রাইট বাটন ক্লিক করবো, ক্রিয়েট আউটলাইন। দেখেন করার পর এটা কিন্তু আমি বি আকার তৈরি করবো। বি করার পরে এটা করলাম, করার পর আমরা এখান থেকে শেপ বিল্ড টুলটা দিয়ে এখানে অলটা দুইটা কেটে দিলাম। ওকে, দেওয়ার পর আমি যেটা করব, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব। এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর আমি এখান থেকে এইভাবে নিব, এই রাখলাম। ওকে, দেখেন রাখার পরে আমার এখান থেকে এটা ধরবো, আবার ধরার পর আমি শেপ বিল্ড টুলটা দিয়ে সাইডটা কেটে দেবো। ওকে, এখন আমি এগুলো ধরে একটু হালকা একটু চ্যাপটা করে দিয়ে এই করে দিলাম। ওকে, ওকে, এখন করার পরে যেটা করবো, আমরা এখান থেকে এটা ধরে গ্রুপ করব। গ্রুপ করার পরে এখান থেকে এটা আমি এভাবে ঘুরিয়ে দিব। ওকে, ঘুরিয়ে দেওয়ার পরে দেখেন এটা আমি এখানে রাখলাম। এখানে রাখার পরে এখন আমি এটার একটু জাস্ট অ্যাঙ্গেল করে দিয়ে একটা লাইন দিব। লাইন নেওয়ার পরে এখান থেকে একটা এই রাখবো, এখান থেকে আর টু অ্যাঙ্গেল করে নিই, এখান থেকে রাখবো। ওকে, রাখার পরে এখান থেকে আমি ধরবো। ধরার পরে এখান থেকে আমি শেপবার টুলটা দিয়ে এটা দিয়ে কেটে দিব। ওকে, ওকে, রাখলাম। রাখার পরে এখন আমি যেটা করবো, এটা ধরার পরে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখন এখানে রাখলাম। রাখার পর আমি একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমি রাখলাম। রাখার পর আমি এখান থেকে স্টোক কালারটা ব্লু কালার করে দেবো, একটু মোটা করে দিচ্ছি। ওকে, তো একটু হালকা ছোটো করে দিই। ওকে, লাইনটা একটু ছোটো করে দিই আমি। ওকে, তো এই কালার এখান থেকে এটা আমি এখানে নিয়ে আসি, একটু বড় করে দিই। ওকে, ওকে, এটা আমি রাখলাম। রাখার পরে একটু ছোটো করে দিই। ওকে, সবগুলো ধরবো। ধরার পরে এখান থেকে আমি অ্যালাইন করে দিব। ওকে, এবার গ্রুপ করব। দেখেন আমি চাইলে আমার এই লেখাটা একটু ছোটো করতে পারি এখান থেকে। তো আমি এখান থেকে বুলো আমি একটা স্পেস দিয়ে লিখে রাখলাম, বুলো ম্যানেজমেন্ট। ওকে, দেখেন আমার এটা করা শেষ। এখন আমি এটা গ্রুপ করব। আচ্ছা, লাইনটা আমি এক্সপান্ড করে দিই, যেহেতু আমার পরবর্তী প্রবলেম না, আমি বিভিন্ন কালার করতে গেলে আমার আর প্রবলেম হবে না। এখান থেকে আমি এক্সপান্ড করে দিলাম। ওকে, এখন শেপ আকার তৈরি হয়ে গেল। ওকে, এখন যদি আমি জাস্ট এখানে একটা শেপ নিয়ে দেখি, প্রিভিউ করে এখানে দেখিয়ে রাখলাম। রাখার পরে এখান থেকে যদি আমি জাস্ট এই কালারটা একটু দেখি। ওকে, এইটা স্টোরার অফ করে দিব। ওকে, এখন আমি এগুলো সবগুলো হোয়াইট করে দিব, তারপরে এখানে রাখবো। ওকে, দেখেন আমার লোগোটা কমপ্লিট, বুলো ম্যানেজমেন্ট। তো আমরা চাইলে এইভাবে অনেক ক্রিয়েটিভ আইডিয়া করে আমরা অনেক ক্রিয়েটিভ আইডিয়া করে আমরা অনেক লোগো তৈরি করতে পারি। তো লোগো নিয়ে কাজ করতে হলে আপনার আলাদাটা প্যারা থাকতে হবে, লোগো নিয়ে কাজ করতে হবে শুধু, ঠিক আছে? আর পাশাপাশি রাখবেন সাপোর্ট হিসাবে আদার্স ডিজাইন রাখবেন, ঠিক আছে? তো আমি সব ডিজাইন নিয়ে মোটামুটি কাজ করি, তো লোগোটা নিয়ে একটু বেশি কাজ করি। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত, এবং নেক্সট ক্লাসে আরও ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো, আরও ইউনিক টিউটোরিয়াল নিয়ে আসবো। তো সেখানে